This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। মুখ্যমন্ত্রী আর বাংলার মেয়ে নয়, তিনি এখন হুমায়ুন কবিরের কাছে ভদ্রমহিলা, এবং সেজন্য তিনি অযোগ্য মুখ্যমন্ত্রী। ভদ্রমহিলা বলা ওই স্তরে নামিয়ে আনা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী। দুই, তার মন ভালো নেই, তিন, অসুস্থ। কিন্তু হুমায়ুন কবিরের ভেবে রাখা উচিত যে ভাইপো তো উপমুখ্যমন্ত্রীতে খুশি নয়, ভাইপো তো মুখ্যমন্ত্রী হতে চায়। তো হুমায়ুন কবির সেটা বলুন যে ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে হবে, কারণ ভাইপো উপমুখ্যমন্ত্রীতে আর খুশি না। কৃষির সঙ্গে ভাইপোকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, সেটা ভাইপো চাইছে কিনা, লোক দিয়ে বলাচ্ছে কিনা, এসব প্রশ্নে আমাদের গিয়ে কোনো লাভ নেই। তৃণমূলের সরকার, মুখ্যমন্ত্রী ন্যূনতম পক্ষে ওর পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, ভূমির মন্ত্রী, নতুন কাউকে দায়িত্ব দিন। শি ইজ ফেইলিং। এটা নয় যে ভাইপো হলে পাশ করে যাবে। তৃণমূলের ওপরে মানুষের আস্থাটা ক্রমশ কমছে। কারুর কোনো বক্তব্য থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে পার্টির মধ্যে বক্তব্য জানাতে পারে, কিন্তু কারুর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে অবাঞ্ছিত। এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলা ঠিক কাজ নয়।